বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এবং ভিডিও তৈরি করব যে অনলাইন সার্টিফাইড কপি পর্চা কিভাবে তোলা যায়, কিভাবে আবেদন করতে হয় এবং কোথা থেকে এটা তুলতে হয়। চলুন আমরা ব্রাউজারে প্রবেশ করি। আমরা একটি ব্রাউজারে প্রবেশ করছি। এখানে আমরা লিখব DLRMS। এখানে ইন্টার দিলেই দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আসছে DLRMS হোম ভূমি মন্ত্রণালয়, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। দেখুন এখান থেকে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজার ম্যাপ এবং এই তিনটা যে আবেদন করছেন আবেদনের অবস্থা এখানে ট্র্যাকিং নাম্বার দিয়ে দেখা যায়। আমরা আজকে একটি মৌজার আমরা সার্টিফাইড কপি, খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করব। চলুন প্রথমে আমরা এখানে লগইন দেখছি। লগইন বাটন থেকে আমরা আগে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নাগরিক কর্নার থেকে আমরা লগইন করব। চলুন আমরা লগইন করি। এখানে ইউজার নাম্বার হিসেবে মোবাইল নাম্বারটি দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দিতে হবে। দেখুন এই ক্যাপচা কোডটি এখানে দিচ্ছি। ক্যাপচা কোডটি যদি পরিবর্তন করতে চান তাহলে রিফ্রেশ বাটনে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। এখানে সবগুলো ক্যাপিটাল লেটার MTOHNAZ। দেখুন এখানে একটা রেড সিগন্যালে লেখা দেখাচ্ছে মোবাইল নাম্বারটি শুধুমাত্র ইংরেজিতে 10 ডিজিট হবে। এখানে প্রথমে যে সংখ্যাটা 0 এটা বাদ দিতে হবে। দেখুন এটা চলে গেছে। এখন আমরা লগ ইন করবো। দেখুন আমরা লগ ইন হয়েছে। এটা আমাদের ড্যাশবোর্ড। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, মিউটেশন, ল্যান্ড ট্যাক্স, ঠিক আছে। আমরা ল্যান্ড রেকর্ড অ্যান্ড ম্যাপে যাব। এখানে ক্লিক করলে দেখুন আমাদের এই ড্যাশবোর্ডে সিটিজেন এই ড্যাশবোর্ডে আসছে। দেখুন মোট 102টি আবেদন করা হয়েছে, 3টি প্রক্রিয়াধীন, 99টি মোট প্রদানকৃত আবেদন। আমরা খতিয়ান ও ম্যাপে অনুসন্ধান। এখানে আমরা এখন সার্ভে খতিয়ান, একটা খতিয়ান সার্টিফাইড কপি তুলব। আমি বিভাগ নির্বাচন করছি, জেলা, এখন উপজেলা নির্বাচন। খতিয়ানের ধরন কি, এসএ খতিয়ান না আরএস খতিয়ান না সিএস খতিয়ান? আমার ধরন আরএস। এখানে আমি মৌজা সিলেক্ট করতে হবে। আমি মৌজা সিলেক্ট করলাম। এই খতিয়ান নম্বর সার্চ অপশনে এখানে আমি খতিয়ান নম্বরটি লিখলাম এবং খুঁজুন এই বাটনে ক্লিক। এই খতিয়ানটি আমি সার্টিফাইড কপির জন্য আবেদন করব। এখানে আমি ডবল ক্লিক করব। এই ঝুড়িতে রাখুন আর সংশোধনের প্রয়োজন হলে এখানে ক্লিক করবেন, আর ঝুড়িতে রাখুন এখানে আমি ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করব। দেখুন খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে। এখন এই ই কমার্স সাইট থেকে আমি এখানে ক্লিক করব আপনার ঝুড়ি। এখন দেখুন খতিয়ান বা মৌজার ম্যাপ, আমি যেহেতু খতিয়ানে আবেদন করছি আর আবেদন ধরন অনলাইন কপি হলে আমি সাথে সাথে পেয়ে যাব, আর সার্টিফাইড কপি হলে আমাকে 10 দিন সময় দিতে হবে। এখানে আমি ক্লিক করব। এটা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে। এখানে আমি ক্লিক করব। এবার চেক আউট করুন। চেক আউট। দেখুন আবেদন ধরন পর্যন্ত আমি তো ঠিক করে দিলাম কি হবে। এখন সেবা প্রদানের পদ্ধতি অফিস কাউন্টার অথবা ডাকযোগে। আমি যদি অফিস কাউন্টারতে নিতে চাই তাহলে 100 টাকা খরচ হবে, আর ডাকযোগে আমি যদি নেব, আমি খতিয়ানটি ডাকযোগে নেব। এখন দেখুন দেশের অভ্যন্তরে অথবা দেশের বাইরে, আমি দেশের ভিতর থেকেই নেব। এটা ক্লিক করব। দেশের ভিতরে ঠিকানাটা দিতে হবে। আমি ঠিকানাটা চেক করলাম, ক্লিক করলাম। এখন দেখুন এই পোস্ট অফিস ফি 40 টাকা এখানে অ্যাড হয়েছে। আমাকে মোট 140 টাকা দিতে হবে। এখানে আমি যোগ সংখ্যাটি দেব 13। এখানে ফি পরিশোধ করুন এই বাটনে আমি ক্লিক করব। সরাসরি আমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। আমি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এখানে বাই কন্টিনিউ চেক মার্ক দেব। এখানে পে ক্লিক করব। দেখুন এখানে বিকাশ নাম্বারটি দেব। আমি বিকাশ নাম্বারটি দিলাম, এখানে কনফার্ম করলাম। এখানে দেখুন এবার একটা ওটিপি আসবে, আমার মোবাইলে একটা ওটিপি আসবে। আমি পেমেন্টের ওটিপিটা দিয়ে দিচ্ছি। এখন কনফার্ম করলাম। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো বিকাশের। এখন দেখুন আপনার পেমেন্ট ভেরিফাই করা হয়েছে। এখন আমাকে ডাউনলোড একটা রিসিপ্ট দেবে। দেখুন আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। এখানে আবেদনকারীর নাম, ফোন নাম্বার, আবেদনকারীর আইডি, ইনভয়েস নাম্বার। এখানে দেখুন
আমি ডেলিভারির তারিখ 27শে জানুয়ারি, আজকে আমি আবেদন করছি 16ই জানুয়ারি, অর্থাৎ আমার 11-12 দিন সময় লাগবে। আমি রসিদটি ডাউনলোড করে রাখছি। দেখুন আমার রসিদটি ডাউনলোড হয়ে গেছে। দেখুন কিভাবে নিজে নিজেই অনলাইনে জমির পট্টার সার্টিফাইড কপি আবেদন করবেন সেটা আমরা দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।